हे गाइस वेलकम बैक टू माई चैनल सुष्मिता हॉबीज ब्लॉग। तो गाइस আমি আজকে যাচ্ছি মায়ের সাথে একটু সোনারপুরে, তো ওখানে একটু কাজ আছে। তো আজকে আবার বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে। তো দেখছো চুলটা পুরো ভিজে, এই সবে মানে স্নান করে উঠলাম, আর এই চুলটা ওয়াশ করেছি বলে আজকে ভিজে আছে, শ্যাম্পু করেছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, একটা কাজের জন্য যাচ্ছিলাম, সেটা তো মানে হবে কি বলতে পারছি না, হবে হয়তো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো আমরা এখন বেরোবো, আর আজকে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে, তারপরে কালকে আবার দিদির বাড়ি যেতে হবে, অনেক শপিং করা আছে, সেগুলো ওদের বাড়িতে দিতে যেতে হবে। তো চলো এখন বেরোই, আমরা এখন রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। তো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি, তো ফুল ব্লগটা ওয়াচ করতে থাকো তোমরা। তো চলো। তো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ তোমরা, আর গাড়িটা আসতে একটু লেট করছিল, এখন উঠে পড়েছি। তো মা আমাকে পেছনে বসতে বললো, আর মা সামনে বসেছে, একটা সিট ছিল তাই জন্য। তো এত পলিউশন, তো শ্যাম্পু করেছি চুলটা, তো বাইরে এত পলিউশন আর এত ডাস্ট, চুলটা পুরো ড্যামেজ করে ফেলছে। ওই জন্য আমি কি করেছি, ওড়নাটাকে ভালো করে মুড়ি দিয়ে নিয়েছি, যাতে আজকেই যে ওয়াশটা করলাম একটু ভালো থাকে চুলটা, যেহেতু বিয়ে বাড়িতে যাবো সেই জন্য। না হলে তোমরা আবার ভাববে যে হঠাৎ আমি এইভাবে মুড়ি টুড়ি কেন দিয়ে বাইরে বেরিয়েছি, তাই না? ট্যানের জন্য না, মানে সানট্যান পড়বে সেই জন্য না, মানে ওই ধুলোর জন্যই আমি কিন্তু এইভাবে বেরিয়েছি, বুঝলে তো গাইস? তো গাইস আমার মা আমার সোজাসুজি বসেছে, দেখছো সামনে আঁচলটা উঠছে কি সুন্দর। তো গাইস দেখো এখন আমরা নেমে গেছি, ভাড়াটা মিটিয়ে যাব। তো গাইস এটা হলো সোনারপুর বাজার, দেখছো এটা ভিতরের বাজার, এটার দিক থেকে গেলে আর কি শর্টকাট হয়, বাইরের দিকেও একটা বড় বাজার বসে, সেই দিক থেকে যাচ্ছি না, এদিকে দেখছো অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ফুল টুল আরও অনেক সবজি ফল অনেক কিছুই পাওয়া যাচ্ছে এদিকে। তো এদিক থেকে শর্টকাট বলে আমরা এদিক থেকেই সবসময় যাই, ওই সাইড থেকে যাই যখন আর কি হাতে সময় থাকে তখন যাই ওই সাইড থেকে। তো এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ ট্রেন লাইন পার হচ্ছি। তো আমি বেশিরভাগ জায়গাতে মাকে সাথে করে নিয়ে যাই, একা খুবই কম বার হই আমি বাড়ির থেকে। এমনটা নয় যে শুধু সাথে মাই যায়, এক্সামের সময় কিন্তু বাবাও যায়, প্রায় মাও যায়, বাবা কয়েকটা দিন যায়, মা তারপরে যায়। তো দেখো এখন ভালোই ভিড় আছে চারিপাশে। তো গাইস চলো বক বক কম করে ট্রেন লাইনটা পার হয়ে যাওয়া যাক সাবধানের সঙ্গে, কারণ ট্রেন লাইন পার হতে বেশি কথা বলাটা উচিত না, কখনো ফোন করাটাও উচিত না ট্রেন লাইন পার হতে হতে। বাট কিছু কিছু মুহূর্ত আসে যে টাইমে এমার্জেন্সি কল আছে, যেটাকে অ্যাটেন্ড করা খুবই জরুরি, তাই না গাইস? আমি ঠিক বললাম তো? তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন অটোতে উঠে গেছি, বাট চুল এখনও শুকনো হয়নি, এখনও পুরো ভিজে চুলটা। তো চুল না শুকনো হওয়ার কারণে আমার অনেক সময় জ্বরও চলে আসে। তো গাইস আগে হচ্ছে কি, আমি যখন ছোট ছিলাম অতটাও ওড়না ব্যবহার করতাম না, তো যখন আমি আস্তে আস্তে বড় হলাম মা তখন বলল ওড়নাটা ব্যবহার করা শেখো, সেই জন্যই এই ওড়নাটা নেওয়া। তো সেই থেকেই ওড়না আস্তে আস্তে করে একটু একটু করে ব্যবহার করতে শেখা, তারপর থেকেই। তা এমন নয় যে জিন্স টপের সাথে ব্যবহার করতে হবে, যখনই কুর্তি পরি তখনই এটা নিতে হয়, তবে সবসময় না, যেগুলোতে নিতে হয় সেগুলোতেই নিই। তবে এটাও ফলো করে দেখবে, সব জায়গায় কিন্তু সব ড্রেস মানানসই হয় না, কিছু কিছু জায়গায় সহবতটাও প্রয়োজন হয়, তাই জন্যই নেওয়া। তো গাইস এতটাই হাওয়া দিচ্ছে যে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে যে চুলগুলো পুরো শুকিয়ে গেছে, কিন্তু না, যখনই হাত দিচ্ছি তখনই মনে হচ্ছে না ভিজেই আছে চুলটা এখনো। তো গাইস এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আমরা অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি, এটা একটা ভালো লাগার জায়গা। তো গাইস কাজটা মেটানোর পরে তারপরে আমি একটা আমাদের ইনস্টিটিউটে চলে এলাম, এখানে একটু কাজ আছে সেই জন্য। গাইস এখানে যে মহাপুরুষের মূর্তিটা আছে সেটা কার, কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। তো গাইস এখানে যে কাগজ ফুল গাছটা আছে, তো এখানে অনেক 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 ফুল ফোটে, একটু আধটু ফুল ফোটে না, কিন্তু খুব ভালোই লাগে এটা দেখতে, আমার না সবারই ভালো লাগে। তো গাইস দেখছো এখানে অনেক রকমের ফুল গাছ চাষ করেছে, সবজি গাছ চাষ করেছে, অনেক রকমের শাক চাষ করেছে।
তো এর মধ্যে এখানে দেখা যাচ্ছে এখানে ওল গাছ আছে, অনেক রকমের ফুল আছে। তো এখানে সানফ্লাওয়ার আছে দেখতে পাচ্ছি একদম মিনিটা। তো তারপরে আরও অনেক রকমের ফুল আছে, অত ফুলের নাম আমি জানি না। তো দেখো দেখতে তো খুব সুন্দরই লাগছে। আমার না ফুল মানেই সুন্দর, সেটা সবার জন্যই সুন্দর। তো গাইস আমার একটা বান্ধবী ছিল, তো এই রেড কালারের ফুলটা দেখাচ্ছিল, বলছিল দেখ কত সুন্দর লাগছে, বাট নামটা আমরা জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। এখানে ফুল গাছের সঙ্গে সঙ্গে অনেক ওলকপি গাছও দেখা যাচ্ছে, আর ছোট ছোট চারাও দেখা যাচ্ছে অনেক। তো গাইস এই ফুল গাছটার সঙ্গে সঙ্গে চারিদিকের ভিউটাও খুব সুন্দর লাগছে, আমার তো ভালোই লাগছে। আমার না, যেহেতু চারিদিকে শুধু ফুল আর ফুল, নিশ্চয়ই সবারই ভালো লাগছে। তো এখানে রোজটা দেখছিলে কেমন হয়েছিল। তো গাইস সবাইকে বলছিলাম পাশে এসে দাঁড়াতে, তো কেউ পাশে এসে দাঁড়াচ্ছিল না, সবাই বলছে না ক্যামেরাতে যাব না, লজ্জা করছিল তাই। তো গাইস এখানে দেখছো চারিদিকে ফুল, আর এদিকে দেখো পুরো বিছিয়ে আছে চারিদিকে কাগজ ফুল গাছে, ছোট ছোট ফুল পড়ে, বড় বড় ফুল পড়ে চারিদিকে একদম বিছিয়ে আছে, বিছানার মতো হয়ে আছে ফুলে। কত সুন্দর লাগছে না বলো? তো গাইস এখানে আমরা দাঁড়িয়ে আছি, তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে কেন দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে থাকার কারণটা হলো একটা বান্ধবী সে ফল কিনছে, সেই জন্য আমি আর আমার মা দাঁড়িয়ে আছি। তাকে রেখে তো যাব না, নিয়েই যাবো একসাথে, যেহেতু যাব একই জায়গাতে। তো চারিদিকের ভিড়টা শুধু দেখো। তো এখন অতটাও ভিড় নেই, আরও সন্ধ্যাবেলায় আরও বেশি ভিড় হবে, এতটাই জাম হয়ে যাবে যে যাওয়াই যাবে না এখান থেকে। তো গাইস এই পাটটা যতটা দেখছো সবই মাছ আর মাংসের বাজার, এদিকটায় সবই মাছ মাংস, ভিতরে যতটা যাবে সবই মাছ আর মাংসই পাওয়া যাবে। এদিকটায় সবজি নেই, যা আছে এপারে, এইদিকে আছে, সামনের দিকে আছে। আমাদের বাড়ি যেতে যেতে আজকে সন্ধ্যেই হয়ে যাবে, বুঝতেই পারছি, প্রায় সন্ধ্যেই হয়ে গেছে, 5টা অলরেডি বেজে গেছে অনেকক্ষণ। তো চারিপাশে দেখছো আস্তে আস্তে ভিড় হচ্ছে, বাজার গম গম করবে সন্ধ্যাবেলা, জানো তো খুব সুন্দর লাগবে চারিপাশের হাঁকাহাঁকি ডাকাডাকি, কতই না সুন্দর পরিবেশ তৈরি হবে সন্ধ্যাবেলাটায়। তো গাইস এখানে দেখতে পাচ্ছ বাদাম, তোমার মা বাদাম খাচ্ছিল, এগুলো সেই গরম গরম ভাজা বাদাম। তো এই দেখো এখানে ঘুগনি, এটা হচ্ছে কি আমি আনছিলাম তখন এরকম পড়ে গেছে প্লাস্টিকে। আর এই সিঙ্গারা, আর হচ্ছে কি মানে গরম গরম খুব টেস্টি সিঙ্গারাটা ছিল, আর সাথে একটা ফেস ওয়াশও কিনেছি। আর এখানে দেখছো মায়েরা চা খাচ্ছিল, আমাকেও বলেছিল চা খেতে, বাট আমি খাইনি। তো হে গাইস এখন আমরা বেরোচ্ছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ি সব অলরেডি শুরু হয়ে গেছে, অনেক লোক চলে এসেছে। তো এখন আমরা যাচ্ছি, এখন মানে আমরা এক জায়গায় গেছিলাম ওই সোনারপুরে, ওখান থেকে এলাম, আস্তে আস্তে সময় লাগলো। তো ওই আসতে সময় লাগলো, গিফট কিনলো বাবা, তারপরে এখন আমরা যাব, সবাই রেডি হয়ে গেছি, প্রায় রেডি হয়ে গেছি, এখন আমরা মানে যাব। অনেক লোক চলে এসেছে, এখন খুব এনজয় করছে চারিদিকে। আর এই দেখো আমাদের সঙ্গে এই গিফটটা আছে, এটা নিয়ে আমরা চলে যাব এবার। তো গিফটের জন্য ওয়েট করছিলাম, আর আমার শরীরটা ঠিক অতটা ভালো নেই, একটু জ্বর জ্বর ভাব লাগছে, তো সেই জন্য। তো চলো দেখি ওখানে গিয়ে কেমন এনজয় হচ্ছে না হচ্ছে। তো চলো ফুল ব্লগটা ওয়াচ করতে। এই দেখো বাবা আর এই যে মা রেডি হয়ে গেছি, সব বেরিয়ে যাবো এবার। তুমি মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কথা বলো, কেমন লাগছে তোমার এখন, এক্সাইটমেন্টটা কেমন? আর তুমি অত কিছুই বলছো না, তুমি অত কার্টুনের মধ্যে চুপ করে আছো, কিছু তো বলো। যাবো তাই এক্সাইটেড। তো গাইস এই দেখো সব রেডি হয়ে গেছি, এখন তো চলো রাস্তার দিকে। এই যে বাবা আর এই যে মা। দেখো গাইস আমার অল লুক কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি। হালকাই মেকআপ করেছি, হালকাভাবে সেজেছি, রেডি হয়ে গেছি, চুলটাই ভাবে রেখেছি। আর গাইস দেখো ওইখানে যে গেটটা দেখা যাচ্ছে, ওইখানে বিয়ে বাড়িটা হচ্ছে। এই গেটটা তো দূর থেকে ভালোই দেখাচ্ছে। তো এই দেখো আমরা এখন ঢুকছি, গেটটা খুব সুন্দর করেছে। তো এই দেখো সেই গেটটা,
তো গাইস লাইটিংটা খুব সুন্দর করেছে, একের পর এক কালার দিয়ে, খুব ভালো লাগছে। দূর থেকেও ভালো লাগছে আর এর ভিতর থেকে যেতেও ভালো লাগছে। এরকম লাইটিং আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, অনেক জায়গাতেই করে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে বউ বসে আছে, এখানে ফটো শ্যুট চলছিল আর মা গিয়ে গিফটটা দিতে গেছিলো, এবার নেমে চলে আসছে। চারিপাশে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে চারিদিকের। তো গাইস এখানে ফটোশ্যুট চলছে, যেহেতু সবাই একের পর এক গিয়ে ফটো তুলছে বউয়ের সাথে। বউয়ের ক্লোজ যারা তারাও তুলছে আর যারা ক্লোজ নয় তারাও তুলছে। তো এখান থেকে কিছু তো ফটো বেঁচে রাখবে আর কিছুটা বাদ দিয়ে দেয়, তাই না? তো চলো এখান থেকে সব আড্ডা মারুক, আমরা এবার এখান থেকে বার হব। তো অনেক রাতও হয়ে গেছে। তো গাইস চারিদিকে সবাই ডান্স ফান্স করছে, এনজয় করছে, আমি একটু দূরেই আছি। তো গাইস বলো তো এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি? সবার সাথে মা আছে, বাবা আছে, পাশে অনেক লোকজন আছে। এখন আমি দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য, লাইন দিয়েছি, সবাই এখানে আছে, সবাই একের পর এক লাইন দিয়ে দিয়ে খেতে যাচ্ছে এখানে। তো গাইস এরপর যা হলো, খাওয়ার সময় যে কাণ্ডটা হলো, মারপিট করে লাইন দিয়ে খাওয়ার জায়গায় বসতে হলো, তাই আর সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো তোমাদের দেখালে নিশ্চয়ই তোমরা ভীষণ হাসতে, তো কেউ ছিল না বলে ক্যামেরা করে দেওয়ার, তাই আর দেখাতে পারলাম না। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই বেরিয়ে যাচ্ছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো চলো এবার তো শুতে হবে। তো গুড নাইট অল।